মলিনে মোচनं পুংসাং জল স্নানং দিনে দিনে সকৃদ গীতামৃত স্নানং সংসার মলনাশনং। প্রতিদিন জলে স্নান করে আমরা নিজেদের দেহকে পরিচ্ছন্ন করতে পারি, কিন্তু ভগবদ গীতার গঙ্গাজল যদি কেউ একটিবারও স্নান করে তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ সাংখ্যযোগ 2য় অধ্যায় শ্লোক সংখ্যা 47। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। কর্মণি এব অধিকারো তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্মা তে সঙ্গহস্ত কর্মণি। কর্মণি এব অধিকারো তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্মা তে সঙ্গহস্ত কর্মণি। এই শ্লোকের অনুবাদ: স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হও না। ভগবান অর্জুনের মাধ্যম দিয়ে আমাদের সবাইকে এটাই বলতে চাইছেন যে স্বধর্মে বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু সেই কর্মফলে তোমার কোনো অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হও না। কর্ম 3 প্রকারের। কি কি? কর্ম, অকর্ম এবং বিকর্ম। শাস্ত্রে অনুমোদন আছে এই 3টে কর্ম। কর্ম হচ্ছে যেটা আমরা সারাদিন করি, নিজের খেয়াল খুশি মতো কর্ম করা, এটাকে বলে সকর্ম। আর বিকর্ম হচ্ছে খারাপ কাজ করা, অর্থাৎ পাপ কাজ করা। আর অকর্ম হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান করার জন্য যে কর্ম করা, সেটা হচ্ছে অকর্ম। তাই ভগবান বলছে তুমি শুধু অকর্ম করে যাও, তুমি কোনো ফলের আশা না করে শুধু অকর্ম করে যাও, তো ভগবানের সেবা করে যাও, ভগবানের নির্দেশ আদেশ পালন করে যাও, তাহলে তুমি এই জড়বন্ধন থেকে মুক্তি পেতে পারবে। ভগবান এটা আমাদেরকে উপদেশ দিচ্ছেন যে আমাদের উচিত ভালো মন্দ বিচার না করে শুধু ভগবানের সেবা করা। ভগবানের সেবা করে যাও, আর বাদ বাকি যা হবে, ভালো হোক আর খারাপই হোক না কেন, সেই ফলের আশা না করে কেবলমাত্র ভগবানের সন্তুষ্টি বিধান করার জন্য কর্ম করে যেতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, জয় ভগবদ গীতা কি জয়।